নড়াইল কণ্ঠে আরও একবার স্বাগতম। সাংবাদিক ঐক্যজোট সফল হোক, সার্থক হোক, এই স্লোগানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে নড়াইলে সাংবাদিক জনতার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার 23 আগস্ট সকালে সাংবাদিক ঐক্যজোটের ব্যানারে নড়াইল শহরের পুরাতন টার্মিনাল এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক কার্তিক দাস, সাংবাদিক খায়রুল আরেফিন রানা, সাংবাদিক আলমগীর সিদ্দিকী, সাংবাদিক আজিজুল ইসলাম। বের করার চেষ্টা করে সাংবাদিকদের গায়ে কালিমা দেওয়া হয়, সাংবাদিকদের দলীয়করণ করার কথা বলা হয়, সাংবাদিকরা আবার পাঁচাটা লেজুযুক্ত করে থাকেন। তো আমরা এই যে নিজেদের আন্দোলনের কথা বলছি, আন্দোলনের মধ্য দিয়ে আমরা যেন নিজেদের ঐক্য যেমন ধরে রাখতে পারি, তেমনি মিডিয়ার উপরে যে কোনো আঘাত আসতে যেন আমরা সেই আঘাতটাকে প্রতিহত করতে পারি। আপনাদের উদ্দেশ্যে যে একটা কথা বলবো, নড়াইল সাংবাদিক ঐক্যজোট বলে যেটা আমরা আজকে প্রোগ্রাম করছি, আমরা ভবিষ্যতে নড়াইল সাংবাদিক ঐক্যজোটের ব্যানারেই যে কোনো ধরনের যে প্রতিক্রিয়াশীল চক্রের যে কোনো ধরনের কর্মকাণ্ডকে প্রতিহত করব। সাংবাদিকদের যাবতীয় দুঃখ দুর্দশার কথা আমরা এই মাধ্যমে বলবো। এখানে যত ধরনের প্রেস ক্লাব, যত ধরনের মিডিয়া হাউস থাকুক না কেন, আমরা এই সাংবাদিক ঐক্যজোটের ব্যানারেই কাজ করবো ভবিষ্যতে। এই চতুর্থ স্তম্ভের কথা বলে সেই স্তম্ভকেই নিজেদের কাছে ব্যবহার করার চেষ্টা করে। সাংবাদিকদের খুনের হত্যার বিচার হয় না, সাংবাদিকদের নির্যাতনের বিচার হয় না। বিগত বছরগুলোতে আমি নিজেও নড়াইলের যে সমতাসীনদের হাতে অন্তত 10 থেকে 12 বার নির্যাতিত হয়েছি, কিন্তু সেই বিষয়গুলো আমরা কোথাও বিচার নিয়ে দাঁড়াতে সাহস পাইনি। সংগঠন নিয়ে কথা নয়, আমরা সাংবাদিকদের অস্তিত্ব, মিডিয়া হাউসের অস্তিত্ব নিয়ে মূলত আজকের এই প্রতিবাদ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সিভিল সোসাইটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মহলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইস্ট ওয়েস্ট মিডিয়ার হাউজে যে ধরনের ধ্বংসযজ্ঞ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে সন্ত্রাসীদের হামলায়, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বলতে চাই এইভাবে যে আমাদের সকলকেই মাথায় রাখতে হবে, আমরা যারা এখানে মিডিয়া কর্মী হিসেবে মাঠ পর্যায়ে অ্যাক্টিভলি যারা কাজ করেন বা করি, এবং যারা আমরা নিয়মিতভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা কাজ করি, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় নিজেদের মধ্যে আমরা যে দ্বন্দ্ব তৈরি করি, এই দ্বন্দ্ব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে যদি বলি, গত 5 তারিখের ঘটনা আপনারা জানেন। 5 তারিখের ঘটনার পরপরই আমার প্রেস ক্লাবের সভাপতি মহোদয় এখানে উপস্থিত আছেন, আমি ওই প্রেস ক্লাবের একজন সদস্য। আমার ওই প্রেস ক্লাবে যে একজন মানুষ, সে আমাকে ওই প্রেস ক্লাব থেকে বেরিয়ে দেওয়ার জন্য যে হুমকি দিয়েছিল, তার কিন্তু প্রতিবাদ হয়নি, বরঞ্চ আমার মিডিয়ার লোক সেখানে তাদেরকে উৎসাহ দিয়েছে, তাকে আদর করেছে, তাকে যত্ন করেছে। এই বিষয়টিও আজকের এই সমাবেশের মাধ্যমে, সাংবাদিক ঐক্যজোটের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই, এই বিষয়টিকে পরিহার করে প্রকৃত পক্ষে যদি আপনি সংবাদকর্মী হন, যদি আপনি একজন কলম লেখক হন, তাহলে আপনার সংবাদকর্মী ভাইদের ইজ্জতের পরে হামলা আসলে, কথা আসলে, সেখানে যদি প্রতিবাদ করার মতো সাহস আপনার না থাকে, তাহলে সেখান থেকে আপনার বেরিয়ে আসা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সাংবাদিক বন্ধুরা, আপনারা মনে রাখবেন, এই বিভেদ যখন তৈরি করবেন, আমার লজ্জা, আমাকে কষ্ট, আমাকে ধিক্কার যখন করবেন, আপনাকেও কেউ না কেউ এই মুহূর্তের জন্য ধিক্কার এবং লজ্জা ঘৃণা করছে, এটা ভাববেন। অতএব কাউকে অপমান করে নিজেকে খুশি করার কোনো, আমার মনে হয় সৃষ্টিকর্তাও এরকমের কোনো নিয়ম করেননি। তাই আমি আজকের এই মিডিয়া হাউসের যে সন্ত্রাসীদের হামলা যে
ঘটনা ঘটেছে পুনরায় আবারও তার তীব্র নিন্দা প্রকাশ করছি। এবং নড়াইল জেলায় আমরা যারা কর্মরত মাঠ পর্যায়ে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আমরা সকলকে ঘৃণার সাথে আহ্বান করব, যা ঘটেছে ইতিপূর্বে সেগুলো ভুলে যে আগামীতে যাতে করে আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সাংবাদিকদের ঐক্য যাতে আমরা অটুট রাখতে পারি, সংগঠনে একের অধিক থাকতে পারে, তবে আমাদের সাংবাদিকদের ঐক্য যাতে অটুট থাকে সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তাদের কণ্ঠ, চ্যানেল 24, বাংলাদেশ প্রতিদিন সহ মোট 6টি কাগজের এবং ইলেকট্রনিক মিডিয়ায় আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ক্ষয়ক্ষতি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করতেছি। তার তীব্র প্রতিবাদ জানাই এবং যারা হামলাকারী তাদের দৃষ্টান্ত শাস্তি কামনা করি। সংবাদ মাধ্যম নিয়ে ঢাকাতে আমি দুদিন আগে ছিলাম, সেখানেও অনেকগুলো মানববন্ধন কর্মসূচি আমি দেখেছি। আমি একটা কথাই বলবো যে আমরা ছাত্ররা আন্দোলন করেছি বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্য, স্বৈরশাসন দূর করার জন্য। কোনো দুর্নীতি, অপরাধ, কোনো অন্যায়, জুলুম এগুলো থাকবে না। বিচার বিভাগ, সংবাদ মাধ্যম সবকিছু স্বাধীন থাকুক, তারা তাদের যে সত্য নিউজগুলো সেগুলো তারা প্রকাশ করুক। আমি পুরো একজন ছাত্র হিসেবে আমার নলেজ আছে, আমি বলবো যে কোনো সংবাদ মাধ্যম বন্ধ না হোক। যে ব্যক্তি যে এবং যারা অনেক রিপোর্টার আছে সত্য এবং যে দুর্নীতির যে নিউজগুলা সেগুলো তারা কালেক্ট করে যখন প্রচার করতে গেছে, সেখানে বড় বড় গতিতে থাকা বিভিন্ন রকম লোকজন সেই সংবাদগুলো প্রকাশ করতে দেন এবং সেই রিপোর্টারের চাকরি পর্যন্ত ফেলে গেছে। মিডিয়া হাউসে ঢুকে সেখানে বর্বরচিত হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। আজকে এই হামলা যারা চালিয়েছে এরা সন্ত্রাসী, এরা দুর্বৃত্ত। ইতিমধ্যেই এই হামলার বিষয়ে নিন্দা জানিয়ে বিএনপি, জামাত ইসলাম এবং আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, সেই সবার পক্ষ থেকে কিন্তু এটার এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তো আমরা মনে করি যে আজকে এই হামলার সঙ্গে যারা জড়িত এরা স্বার্থান্বেষী মহল, এরা কোনো দলের নয়, এরা কোনো গোষ্ঠীর নয়। আজকে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত আমরা এদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই এবং কঠোর শাস্তি বিধান করার দাবি জানাই, যাতে অদূর ভবিষ্যতে সংবাদ মিডিয়ার উপরে যাতে হামলার কোনো দৃশ্যতা যাতে না দেখায়। মূলত সংবাদ মাধ্যমকে বলা হয়ে থাকে জাতির বিবেক, সাংবাদিকরা হলো জাতির বিবেক। তো সকল জায়গায় আমরা দেখে থাকি সাংবাদিকরাই মানুষের সুখে দুঃখে সামনে এগিয়ে আসে, সত্য নিউজগুলো প্রকাশ করে থাকে। দীর্ঘ 17 বছরের স্বৈর শাসনের সময় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় সংবাদ মাধ্যমরা নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তাদের বাক স্বাধীনতাকে তুলে নেওয়া হয়েছে। শহরে অগ্নিসংযোগ সহ সাংবাদিকদের অফিস ভাঙচুর, গাড়ি ভাঙচুর, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমরা সবাই একত্রিত এবং এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত আছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। মানববন্ধনে নড়াইল জেলায় কর্মরত স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সত্যের সাথে 24 ঘন্টা। সৈয়দা চাঁদনী, নড়াইল কণ্ঠ ডেস্ক।